নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে আলু পনির পরোটা। এখানে আমি আটাটা মেখে নিয়েছি, আটা দিয়ে বানাচ্ছি। এখানে নিয়েছি পনির গ্রেট করা আর আলু সিদ্ধ। এখন সিজনে যে নতুন আলুগুলো, এগুলো আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি, ধনে পাতা, আর এখানে শুকনো কড়াইতে ভেজে রাখা ধনে, গোলমরিচ আর গোটা জিরে একটু হামানদিস্তা গুঁড়িয়ে নিয়েছি। এবারে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে লবণ, হলুদ দিয়েছি আর এই কেটে রাখা কুচি করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নিতে হবে, তাহলে রসুনের গন্ধটা চলে যাবে। এই আলু দিয়ে পরোটা তো অনেকে খেয়েছে, কিন্তু পনির আর আলু দিয়ে পরোটাটা কিন্তু খেতে বেশ লাগে। হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলু আর পনিরটা দিয়ে দিয়েছি। গুঁড়ো করা মশলাটা একটু নাড়িয়ে নিয়ে ধনে পাতা কুচি হয়ে গেছে আমার আলু মশলাটা। এবার আটাটা ডো করে ওর মধ্যে আলু মশলাটা এবার ভরতে হবে। ভরে চারিদিক দিয়ে কিন্তু এইভাবে বন্ধ করে দিতে হবে। এবার বেলনের সাহায্যে আলতো হাতে কিন্তু বেলতে হবে। এইভাবে পুরোটাই বেলবো। এই যে গ্যাস চুলা অন করে তাওয়া দিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা কিন্তু হালকা করে দিতে হবে, এপিট ওপিট করতে হবে, তারপরে তেল দিতে হবে। দেখো হালকা ব্রাউন হয়ে এসছে, পরোটাটা আমার হয়ে গেছে। এইভাবে পুরো পরোটাটা এইভাবে বানিয়েছি, একটাও কিন্তু ভাঙিনি। আর তার সাথে পুদিনা আর টমেটো দিয়ে একটা চাটনি করেছি। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এখানেই শেষ করছি, টাটা।